ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে বড় নিরাপত্তা সংকটের মুখে পড়েছেন আইপিএল। শুক্রবার 9 মে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই দিনে আইপিএলের 17তম আসরও এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। দিনের শুরুতে স্টেডিয়াম কর্তৃপক্ষ একটি বেনামি ইমেল পান, যেখানে লেখা ছিল স্টেডিয়ামটি উড়িয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, হুমকিতে বলা হয় ভারতের বিভিন্ন প্রান্তে পাকিস্তান সমর্থিত স্লিপার সেল রয়েছে এবং তারা অপারেশন সিন্দুর নামের একটি বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে। এই হুমকির পরপরই বিষয়টি জানানো হয় দিল্লির পুলিশকে। দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ডিডিসিএ এক শীর্ষ কর্মকর্তা জানান, আমরা ইমেলটি পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে জানিয়েছি। ইতিমধ্যে তারা স্টেডিয়ামে এসে তল্লাশি চালিয়েছে। নিরাপত্তা বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করেছে। এ বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও নজরদারি চালাচ্ছে। এই হুমকি এমন সময় এসেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা বেড়েছে। এই ভূরাজনৈতিক টানাপোড়েন সরাসরি প্রভাব ফেলেছে ক্রিকেট আয়োজনেও। বিশ্লেষকরা বলেছে, এই ঘটনা শুধু খেলাধুলার জন্য নয়, বরং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় অ্যালার্ম। স্লিপার সেল সক্রিয় হওয়ায় দাবি এবং অপারেশন সিন্দুর এর মতো শব্দ ব্যবহার গভীর তদন্তের দাবি রাখে। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে খেলা ফেরানো হবে না বলেও জানিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে যেখানে বড় খেলা বা জনসমাগম হওয়ার কথা রয়েছে। এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে খেলোয়াড়, আয়োজক ও সমর্থকদের মধ্যে। ক্রিকেট শুধু খেলা নয়, একটি আবেগ, আর এই আবেগ যেন নিরাপত্তার বলি না হয় সে প্রত্যাশাই এখন সবার।